আচ্ছা, যেই প্রবলেমগুলি সলভ করলাম কিছুক্ষণ আগে, এটা তো আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন ছিল, কোনো এক্সট্রা বাউন্ডারি দেওয়া নাই আমাদেরকে। এখন যদি বাউন্ডারি দেওয়া হয় তাহলে কীভাবে করা যায়, সেটার জন্য হচ্ছে কি এই নোটবুক পড়াইছে অলরেডি। লাগরাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে করানো হয়, লাগরাঞ্জিয়ান বানায় তারপর করা হয়। ওটার হচ্ছে জাস্ট ইমপ্লিমেন্টেশন দেখবো। ইকুয়ালিটি কনস্ট্যান্টের জন্যই খালি বানাইতে পারছি এখন পর্যন্ত, ইনইকুয়ালিটি অ্যাড করে এই যে ওখানে প্ল্যান বানিয়ে রাখছি। নেক্সট উইকে হচ্ছে ল্যাব 3 দেখাবো আরেকবার, আর হচ্ছে এটার শেষ অংশটা দেখাবো, তারপরে উইকে তোমরা এক্সাম দেবা, 5টাই থাকবে আর কি। ওকে, তো শুরু করি। তোমার হচ্ছে যদি মনে করো একটা ফাংশন আছে f of xy equal to xy plus 1, এই ফাংশনকে মিনিমাইজ করা হচ্ছে বেশ ইজি। কনভেক্স ফাংশন, কনভেক্স ফাংশন না তো মেবি মিডল মেবি একটা স্যাডেল আছে, তো হচ্ছে ওই স্যাডেলে হয়তো রিচ করবে জিনিসটা, বাট ইউ ক্যান স্টিল অপটিমাইজ ইট ফেয়ারলি ইজি। এখন তোমাকে যদি বলে দেয় যে তুমি এক্স ওয়াই এই দুইটার ভ্যালু এমনভাবে পিক করতে পারবা শুধু যাতে এই কনস্ট্যান্ট স্যাটিসফাই করে যে এটা ইকুয়াল টু 0 হবে, এইচ অফ এক্স ইকুয়াল টু 0 হবে, তখন তো এটা মুশকিল। তাহলে তো হচ্ছে আমি সব রিজনে কাজ করতে পারবো না, আমার ফিজিবল রিজন ছোট হয়ে গেল। এখন আমি যদি এই ফিজিবল রিজনটাকে সামহাও বের করতে পারি তাহলে আমি অপটিমাইজেশন ইজি করে করতে পারবো। এছাড়া আমার দুইটা ইকুয়েশনে মাথা ঘামাইতে হবে সবসময়। আমি যদি হচ্ছে দুইটা ইকুয়েশনে কোথায় ফিজিবল রিজনটা ইন্টারসেক্ট করতেছে সেটা যদি বের করতে পারি তাহলে আবার ইজি হয়ে যাবে আমাদের জন্য, যে আমি হচ্ছে এই ইকুয়েশনটা বের করবো। সো এখন এই গ্রাফ দুটো একটু দেখি যে গ্রাফ দুটো কী দেয় আমাদেরকে। সো এটা হচ্ছে তোমার যে গ্রাফটা xy প্লাস 1 গ্রাফটা, এখানে একটা স্যাডেল আছে যে মিডলে। ওকে, এখন এটার মধ্যে আমি যদি এই জিনিসটা আনি, এটা দেখতে যে একটা লাইনের মতো লাগে, নিচে একটা লাইন, জাস্ট এরকম একটা সার্কেল লাইন xy এর মধ্যে। তো দুইটার মধ্যে তো কোথাও ইন্টারসেক্ট করতেছে না এটা প্রথমে মনে হতে পারে, বাট কন্ডিশনটা কিন্তু ওরকম না এক্স্যাক্টলি। কন্ডিশনটা হচ্ছে ইন্টারসেক্ট করবে না, বাট এখান থেকে যে এক্স ওয়াই ভ্যালুগুলি আছে এগুলি শুধু ফিজেবল। সো আমি এই সার্কেলের উপর যে এক্স ওয়াই ভ্যালুগুলি আছে সেগুলির জন্য এখানে আমি টেস্ট করে দেখবো। সো এটা আরেকটু বেটার বোঝা যায় যে ইন্টারসেকশন হলে আমরা বেটার বুঝতে পারি সাধারণত। সো এখানে ডেসমোসাইটাও আছে যে এক্সটেন্ড টু 3D যদি আমি দিয়ে দিই, এটা বেসিক্যালি একটা সিলিন্ডার বানায় ফেলছে। এখন সিলিন্ডারটা আমরা একটু উপর থেকে দেখি, অ্যান্ড এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলি আছে এগুলি নিয়ে আমার কাজ করতে হবে, এগুলি নিয়ে কাজ করে হচ্ছে আমার ভ্যালুটা বের করতে হবে। ওকে, তা এখন আমাদের কোনো একটা ইকুয়েশন রেডি করতে হবে, এই মানে এই রিজনটা ক্যাপচার করার জন্য কোনো একটা ইকুয়েশন রেডি করতে হবে যে ইকুয়েশনটা শুধু এই ইন্টারসেকশন পয়েন্টগুলিতে সত্য থাকে, অন্য সব জায়গায় ভুল। তাহলে তো হয়ে গেল, তাহলে আমি ইকুয়েশন পেয়ে গেলাম। এটা কীভাবে করা যেতে পারে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা একটু কন্ট্রোলটা দেখি। এখানে যে লাল লাইনটা আছে এটা হচ্ছে তোমার যে এইচ অফ এক্স এর জন্য, এইচ অফ এক্স ইকুয়াল টু 0 লাইনটা, যেটা কিছুক্ষণ আগে দেখছিলাম নিচে পড়ে আছে। এটার উপরে কন্ট্রোলগুলো আমি প্লেস করছি খালি। এখন এখানে দেখো, এখানে কিছু স্পেশাল কন্ট্রোল আছে যেগুলি হচ্ছে এটাকে জাস্ট একবার টাচ করে চলে গেছে। এটার নিচে আছে যে জায়গায় আছে তোমরা জাস্ট টাচ করে চলে গেছে। এর বাদে যেই সব কন্ট্রোলগুলো এগুলির মধ্যে আছে সেগুলি হচ্ছে দেখো দুই জায়গায় ইন্টারসেক্ট করছে, এখানে ইন্টারসেক্ট করছে, এখানে ইন্টারসেক্ট করছে। আচ্ছা, এটা কেন ইন্টারেস্টিং? এটা ইন্টারেস্টিং বিকজ আমি সেম কাজটা ডেসমোসে করছি। আমি এখানে হচ্ছে এই জিনিসটাকে কন্ট্রোল বানায় নিছি, এটা হচ্ছে আমার ফিজিবল রিজন। সো আমি যেই পয়েন্টগুলি পাচ্ছি, যে পয়েন্টগুলি আমি কাজ করতে পারবো সেগুলি কোন কোন পয়েন্ট হবে, যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টগুলি, তাই না? সো আমি মনে করো যে এই কন্ট্রোলটা, কারেন্ট কন্ট্রোলটা এখানে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতে পারতেছে, এর মধ্যে ফিজিবল রিজন কতটুকু, শুধু এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এগুলি ফিজিবল পয়েন্ট। আর এইগুলির জন্য আমার চেক করে দেখতে হবে, বিভিন্ন কেসে চেক করে দেখতে হবে যে আমি মিনিমাল ভ্যালুতে কখন রিচ করতে পারতেছি। ওকে, সো এটা আমার উপরে মেইন ফাংশনটা xy প্লাস 1 ইকুয়াল টু, এটা মেইন ফাংশন কন্ট্রোল এভাবে প্লট করে যেটাকে একটা যে কোনো র্যান্ডম নাম্বারের মতো সেট করলে এরকম কন্ট্রোল দেখা যায়। সো এখন আমি যদি এটা নাড়াইতে থাকি তাহলে কন্ট্রোল লাইনটা চেঞ্জ হতে থাকবে। বাট এখানে জেরের যে ভ্যালুটা, এটা একটু নোটিস করো, এটা কি দিচ্ছে তোমাকে ফাংশনের ভ্যালু দিচ্ছে না। অ্যান্ড তাহলে আমি এখানে যে চেঞ্জ করতেছি, আমি ফাংশনের ভ্যালুটা চেঞ্জ করতেছি। ওকে, সো আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখবো এখন। দেখো, ফাংশনের ভ্যালু 1 আছে কারেন্টলি, আমি এটাকে মিনিমালে নিতে চাই।
সো এখন এই কারণে 0.8 নিয়ে আসলাম, মনে করো একটু কমাইলাম। এখন এখানে আমার ফিজিবল পয়েন্ট কয়টা, এই গ্রাফের মধ্যে ফিজিবল পয়েন্ট কয়টা, 1 2 3 4, 4টা। ভ্যালু হচ্ছে 0.8। আমি কি আরও কমাইতে পারি? মেবি পারি, দেখি আর একটু কমাই দেখি। 0.6-এ আসলাম, স্টিল 4টা পয়েন্ট। ওকে, অ্যান্ড কমতেছে, আরও কমতেছে। সো আমি আরেকটু কমাই, আমি হচ্ছে 0.5-এ আনি। এখন একটা জিনিস চেঞ্জ হইলো, কি হইলো, 4টা পয়েন্ট থেকে 2টা পয়েন্টে চলে আসলো প্রথমত, অ্যান্ড আমার ভ্যালু হচ্ছে কারেন্টলি 0.5-এ। সো এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কি এটাকে আরেকটু কমাইতে পারি নাকি? এখন এটা হচ্ছে কোয়েশ্চেন। আসলে পারি না, কারণ আমি যদি আরেকটু কমাই এটাকে, আমি যদি আরেকটু কমাই, দেখো কন্ট্রোল লাইনগুলো আর ইন্টারসেক্টই করতেছে না, তাহলে তোমার কোনো ফিজিবল পয়েন্ট নেই। সো একদম তোমার লিস্ট কেসে যখন তোমার একদম মিনিমাটা আসতেছে, মিনিমাতে তোমার এখানে যে কন্ট্রোলগুলি আছে সেগুলি কি করতেছে, এটাকে জাস্ট টাচ করে চলে যাচ্ছে না। এই কারণে এই লাইনগুলি আসলে ইম্পর্টেন্ট। আমি যেটা দেখাইছিলাম যে যখন কন্ট্রোল লাইন শুধুমাত্র টাচ করে তোমাকে, এই পজিশনগুলি খুব ইন্টারেস্টিং। যখন মাঝখানে 2টা ইন্টারসেকশন পয়েন্ট থাকে তখন তোমার কখনো মিনিমাম বা ম্যাক্সিমাম হয় না। তুমি এটা অন্য যে কোনো ফাংশনের জন্য ট্রাই করে দেখতে পারো। এখানেও আমরা দেখতে পারি, এটা আমি ম্যাক্সিমাম ভ্যালুতে উঠাই, 1.5-এ উঠাই। 1.5 হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু। 1.5-এও দেখো এটা হচ্ছে শুধুমাত্র টাচ করে চলে গেছে। যখনই তুমি মিনিমাম বা ম্যাক্সিমাম পাবা এরকম কনস্ট্যান্ট কেসে, তখন দেখবা যে তোমার যে কনস্ট্যান্টের উপরে কন্ট্রোলগুলি জাস্ট টাচ করে চলে যায়। যদি মাঝখান দিয়ে 2টা পয়েন্ট টাচ করে তাহলে ওটা হচ্ছে অবভিয়াসলি ফিজিবল পয়েন্ট, মানে অপটিমাল না। ওকে, সো এটা হচ্ছে টেক অ্যাওয়ে। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করি, এই লাইনের জন্য আমি যদি একদম জুম করি, এটা ট্যানজেন্ট কীরকম হবে? এরকম হবে না? সেম ওয়েতে এই সার্কেলটার জন্য ট্যানজেন্ট কীরকম হবে? এরকম হবে না? আচ্ছা, গ্রেডিয়েন্ট যে ট্যানজেন্ট প্লেনের সাথে হচ্ছে পারপেন্ডিকুলার থাকে এটা তো জানি আমরা। তো আমার যদি 2টার জন্যই ট্যানজেন্ট এরকম হয়, তাহলে আমার 2টার জন্যই গ্রেডিয়েন্ট কি এরকম না? অ্যান্ড যেহেতু ট্যানজেন্ট 2টা প্যারালাল যাচ্ছে, তাহলে আমার গ্রেডিয়েন্ট 2টাও প্যারালাল যেতে হবে। অ্যান্ড এখান থেকে আমরা লাগরেঞ্জ মাল্টিপ্লায়ার যে কন্ডিশনটা সেটা সেট করি। সেটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট যেহেতু প্যারালাল হবে, তো 2টা ভেক্টর যখন প্যারালাল হয় ওইগুলিকে আমরা রিপ্রেজেন্ট কেমনে করি? সো এফ অফ এক্স, গ্রেডিয়েন্ট অফ এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ এইচ এক্স কমা ওয়াই। কমপ্লিট হয় নাই, কারণ 2টা গ্রেডিয়েন্ট যে সমান হতে হবে এরকম তো কোনো কন্ডিশন নাই। সো একটা স্কেলার মাল্টিপল নিয়ে আসি। এই স্কেলার মাল্টিপল ল্যামডাটাকে বলা হয় লাগরেঞ্জ মাল্টিপ্লায়ার। সো আমরা একটা কন্ডিশন তৈরি করতে পারছি, যে কন্ডিশনে এই ফিজিবল পয়েন্টগুলি পাওয়া যায়। ওকে, অ্যান্ড এখন আমি যদি ওটাকে অপটিমাইজ করতে পারি সামহাও, তাহলে হচ্ছে আমি এই পয়েন্ট পাওয়ার কথা। আচ্ছা, আমরা ট্রাই করি যে আমরা দেখি কোথায় যে আমরা আবার ঠেকবো, কোথায় যে ঠেকি সেটা একটু দেখি। সো আমরা হচ্ছে এখানে যে ম্যাক্সিমাইজার আর মিনিমাইজারগুলি পাইছি, মানে একদম যেখানে যে হচ্ছে তোমার মিনিমাম বা ম্যাক্সিমাম হয়েছে সেই পয়েন্টগুলি হচ্ছে এখানে আমি নোট করে রাখছি। এগুলো হচ্ছে ম্যাক্সিমাইজার, সেগুলো হচ্ছে মিনিমাইজার, সেগুলি ডেসমোস থেকে নেওয়া। এটা আমি হিসাব করিনি, ডেসমোস থেকে নেওয়া এটা। ওকে, এখন হচ্ছে আমি জানি ওই জিনিসটা এক্সিস্ট করে, ওই ফর্মুলাটা এক্সিস্ট করে। তো আমি এখানে প্রথমে ডেলগুলি বের করছি, করে এইটাকে সমান সেট করছি লাগরেঞ্জ মাল্টিপ্লায়ারে। তো এটাকে সমান সেট করা মানে আমি এখান থেকে কি বেসিক্যালি 2টা ইকুয়েশন এক্সট্রাক্ট করতে পারি না, 1 আর 2। আর প্রবলেম হচ্ছে এখানে ভেরিয়েবল কয়টা, 1 2 3, 3টা ভেরিয়েবল হয়ে গেছে, 2টা ইকুয়েশন সলভ করা যাবে না, আমার একটা ইকুয়েশন লাগবে। সো ওই ইকুয়েশনটা আমরা কি করি, একটু ট্রিক খাটায় ওই যে এইচ অফ এক্সের যে ইকুয়েশনটা আছে না, ওটা নিয়ে আসি, ওটা ইউজ করি। করে এখন আমার কাছে 3টা ইকুয়েশন আছে, 3টা আননোন আছে, আমি সলভ করতে পারবো। তো আমি এখানে সলভ করছি, সলভটা পরে নিও। সলভ করে আমি অপটিমাল পয়েন্টগুলি এগুলি পাইছি, অ্যান্ড এগুলিকে তখন ফাংশনের মধ্যে প্লেস করে টেস্ট করে এই ম্যাক্সিমাইজার মিনিমাইজার সেট করতে পারছি, যেটা হচ্ছে ওটার সাথে মিলে গেছে। ওকে, এখন এই জিনিস যেটা করলাম এটা কি অ্যানালিটিক্যালি করছি না, বা গ্রাফ দেখে করছি, গ্রাফিক্যালি করছি বা অ্যানালিটিক্যালি করছি? এখন এটা 2D মানে 2D ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে ফাংশনটা, মানে আর 2 থেকে হচ্ছে 1-এ যাচ্ছে দেখে তুমি এটাকে এভাবে কাজ করতে পারছো। বাট এখানে যদি ভেরিয়েবল বেশি হইতো, আরও জেড আসতো, পি আসতো, কিউ আসতো, এক্সট্রা আসতো, তখন তো তুমি গ্রাফিক্যালি করতে পারতো না, অ্যানালিটিক্যালি করতে গেলে তোমার হচ্ছে 12টা বেজে যেত। সো আমাদের কোনো একটা ইটারেটিভ ওয়ে খুঁজতে হবে এটাকে এই জিনিসটা সলভ করার। সো ইটারেটিভ ওয়ে আমরা জানি যে আনকনস্ট্যান্টের জন্য কাজ করে, কনস্ট্যান্টের জন্য আমরা শিখি নাই। সো এখন আমি যদি সামহাও এই জিনিসটা থেকে একটা আনকনস্ট্রেন্ট ইকুয়েশন বানাইতে পারতাম, তাহলে তো আমি সলভ করতে পারবো।
রাইট? সো টার্নস আউট এরকম একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় लाग्रेंजियन। ওকে, সো लाग्रेंजियनকে রিপ্রেজেন্ট করে এরকম একটা কার্ভি এল দেয়, একটা কার্ভি এল, আমি জানি না এটা হয়েছে নাকি, নট শিওর, বাট কার্ভি একটা এল দেয়। ম্যাথ ক্যালতে কীভাবে যে করে, আচ্ছা এটা মেবি এদিক দিয়ে আমি প্যাচ দিলে মিলবে, একটা কার্ভি এল, ঠিক আছে? সো কার্ভি এল এর মধ্যে তোমার হচ্ছে যতগুলি ভেরিয়েবল আছে সবগুলিকে বসাতে হয়, সাথে ওই যে ল্যামডা যেটা আসছিল लाग्रेंज মাল্টিপ্লাই, সেটাকে বসে তোমার একটা लाग्रेंजियन ফাংশন বানানো হয়। আচ্ছা, এই लाग्रेंजियन ফাংশনটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় জেনারেল কেসেসে? लाग्रेंजियन ফাংশনটা হচ্ছে বেসিক্যালি এই যে লেফট সাইডে যেটা আছে, রাইট সাইডে জিনিসটাকে লেফট সাইডে যদি নিয়ে আসো, যে জিনিসটা থাকে লেফট হ্যান্ড সাইডে, ওটাই হচ্ছে लाग्रेंजियन ফাংশন হয়। সো लाग्रेंजियन ফাংশন হচ্ছে বেসিক্যালি L of x, y, lambda is equal to del, sorry, del to no, better, f of x minus lambda h of x, y. ওকে, সো হ্যাঁ এক্স্যাক্টলি না, মানে এটাকে ডান থেকে বামে আনলে এক্স্যাক্টলি হবে না, কারণ তুমি ডেলগুলিকে হচ্ছে ছড়াই ফেলতেছো। এটা হচ্ছে তোমার लाग्रेंजियन ফর্ম। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা কি, लाग्रेंजियन জিনিসটা কি? लाग्रेंजियन মাল্টিপ্লায়ার বুঝলাম, আমি একটা র্যান্ডম ফাংশন লিখে দিলাম, এই জিনিসটা কি করে? लाग्रेंजियन হচ্ছে এখানে যে ফাংশনটা লিখছো না, এখানে যে ফাংশনটা লিখছো, এটা সলভ করার জন্য তোমার আরেকটা ফাংশন আনতে হয়েছিল, এইচ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, এই দুইটা ফাংশনে আনতে হয়েছিল না? এই দুইটা ফাংশনকে এনক্যাপসুলেট করে এই একটা ফাংশন। ওকে, এখানে যতটুকু ইনফরমেশন আছে সবগুলিকে কম্প্যাক্টলি তুমি যদি রিপ্রেজেন্ট করতে চাও, এই ফাংশনটাতে রিপ্রেজেন্ট করা যায়। এখন তাহলে এখান থেকে ওখানে রিচ করতে পারা উচিত। কীভাবে রিচ করতে হবে? রিচ করার জন্য তোমার এই জিনিসটা করতে হবে। এটা যদি করো তুমি এইখান থেকে, এই लाग्रेंजियन থেকে এখানে যতগুলি ইকুয়েশন আছে, মানে দুটো ইকুয়েশন তুমি যদি ভেঙে ভেঙে করো, প্রত্যেকটা ইকুয়েশন সেপারেটলি লিখো, যতগুলি ইকুয়েশন আসে এইটা থেকে তুমি এটা ডেরাইভ করতে পারবা। ওকে, সো এই জায়গায় আমরা ডেরাইভ করছি, মানে ওখানে আমি আর লিখবো না, টাইমের অভাব। সো আমাদের এফ অফ এক্স ছিল এটা, এইচ অফ এক্স ছিল এটা। ওকে, তো এখান থেকে হচ্ছে তোমার মানে যেসব ইকুয়েশন আমরা পাইছিলাম আগে, সেগুলো এখানে লিস্ট করে রাখছি, কারণ এগুলির সাথে আমার মিলাইতে হবে। আমার এখানে প্রথমে গ্রেডিয়েন্ট নিতে হবে, নিয়ে ইকুয়াল সেট করতে হবে, তারপর এগুলির সাথে মিলাইতে হবে, মিলে নাকি দেখতে হবে। সো আমার যে लाग्रेंजियनটা আসবে সেটা কি আসবে? এফ অফ এক্স মাইনাস ল্যামডা ইন্টু এইচ অফ এক্স, এটা আসবে। এটার উপর আমি যদি গ্রেডিয়েন্ট নিই, তো একবার আমার এক্সের এগেন্সে নিতে হবে, ওয়াইয়ের এগেন্সে নিতে হবে, ল্যামডার এগেন্সে নিতে হবে। নেওয়ার পরে আমি যে গ্রেডিয়েন্টটা পাবো সেটা হচ্ছে এটা, 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 অ্যান্ড এই সবগুলি ইকুয়াল টু 0 সেট করতে হবে, রাইট? তো 0 যদি সেট করো, দেখো এখান থেকে y ইকুয়াল টু 2 ল্যামডা এক্স বের হয়, y ইকুয়াল টু 2 ল্যামডা এক্স। উপরে একটু উঠি, y ইকুয়াল টু 2 ল্যামডা এক্স। সো বেসিক্যালি लाग्रेंजियन হচ্ছে लाग्रेंज মাল্টিপ্লায়ার যে ইকুয়েশনগুলো আসে, ওগুলো কমপ্যাক্টলি লেখার জন্য लाग्रेंजियन আসে। ওকে, আচ্ছা এখন সলভটা আর কি বের করার জন্য, এটা যে যখন হচ্ছে তোমার অপটিমাল পয়েন্টটা থাকে, এই সলভটা বের করার জন্য তোমার এই সাইড কন্ডিশনটা স্যাটিসফাই হতে হয়। তাহলে তো তোমার তিনটে ইকুয়েশন আসে, সলভ করলে তুমি হচ্ছে অপটিমাল পয়েন্টটা পাও, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার কন্ডিশন, তোমার হচ্ছে অপটিমাল লেভেল রিচ করার জন্য। এখন গ্রেডিয়েন্ট অফ সামথিং ইকুয়াল টু 0, এই জিনিসটাকে কি ইটারেটিভলি করা যায় না? আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি এই কাজটাই করছি না, যে অপটিমাল পয়েন্টে আমি ধরে নিচ্ছি যে আমার গ্রেডিয়েন্টটা 0 হবে, অ্যান্ড ওটা রিচ করার জন্য আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট করছি আস্তে আস্তে। তাহলে এটার মধ্যে আমি সেম কাজটা করতে পারবো, পারা উচিত ইন থিওরি। ওকে, সো আমি তো অলরেডি ভ্যালুগুলি পাইছি, কী ভ্যালু আসে আমার সবগুলি হচ্ছে 0.7-এর মতো আসে এখানে। ওকে, এক্স অ্যান্ড ওয়াই, আর তোমার ল্যামডার ভ্যালু আসে মনে হয় 1/2 আর কি। সো এরকম ভ্যালু আমার পাওয়া উচিত আমি যদি হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট করি। সো কোডটা পরে বুঝাচ্ছি, রান দিয়ে দেখি। রান দেওয়ার পরে গ্রেডিয়েন্ট ডিসেন্ট রান দিছি, জাস্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাডাম রান দিচ্ছি আর কি, অ্যাডাম দিয়ে রান দিচ্ছি। এখানে দেখো এক্সের ভ্যালু 0.7, হুইচ ইজ ক্লোজ টু 1/√2,
y এর ভ্যালু 0.7 ক্লোজ টু 1/√2 আর l এর ভ্যালু 0.5 আসার কথা ছিল 0.53 আসছে, সো ক্লোজ ইনাফ। ওকে, আচ্ছা এখন এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করলে তুমি সবগুলি পয়েন্ট পাবা না, অবভিয়াসলি 4টা পয়েন্টই পাবা না বা 2টা পয়েন্টই পাবা না, এখানে তুমি যে কোনো একটা পয়েন্ট পাবা, সো এখানে যে কোনো একটা পয়েন্টের সাথে মিলছে, বাট গ্রেডিয়েন্ট ডিসেন্ট ওয়ার্কস। আচ্ছা এখন একটা ক্যাভিয়েট আছে, লাগরেঞ্জিয়ান ছিল আমার এই জিনিসটা, এটা হচ্ছে আমার লাগরেঞ্জিয়ান ছিল। গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা কি করতাম, খালি মিনিমাইজ করতাম, এখানে খালি মিনিমাইজ করলে হবে না, এই জিনিসটা থেকে আমাদের একটু বুঝতে হবে যে এখানে কী হইতেছে। এইচ অফ এক্স ওয়াই এটা কি, এইচ অফ এক্স ওয়াইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট ফাংশন। তো কনস্ট্যান্ট যদি ব্রেক করে তুমি কি চাবা, তুমি এই যে এখানে যে কস্ট ফাংশনটা আছে এটাকে পেনালাইজ করতে চাবা, তুমি চাবা যে এটার ভ্যালু যাতে বেড়ে যায় যদি কনস্ট্যান্ট ব্রেক করে। তো সেটা যদি চাও তাহলে তোমার এই ল্যামডার ভ্যালুটা কি বাড়াইতে হবে না, ম্যাক্সিমাইজ করতে হবে না? কারণ এটা যদি ম্যাক্সিমাইজ না করো তাহলে তো তোমার, এটা যদি মিনিমাইজ করো এটা তো নেগেটিভ সাইন আছে অলরেডি, তোমার হচ্ছে এটা একদম নেগেটিভ ইনফিনিটিতে নিয়ে যাবে, সেটা তো তুমি চাও না। তুমি চাও যে তোমার এই ল্যামডাটা এই কস্ট ফাংশনটা মানে সরি কনস্ট্যান্টটাকে যদি ব্রেক করে তাহলে যাতে এটা কস্ট ফাংশনের ভ্যালু বাড়ায় দেয়। এই কারণে আমরা ল্যামডাটাকে করি কি, এটাকে ম্যাক্সিমাইজ করি অ্যান্ড এই যে এক্স ওয়াই সাপেক্ষে বাকিটুকুকে মিনিমাইজ করি। সো এটা হচ্ছে ম্যাক্স মিন প্রবলেম। ওকে, সো আমি এখানে যে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা রান দিচ্ছি সেখানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি মিনিমাম অফ এক্স কমা ওয়াই, ম্যাক্সিমাম অফ ল্যামডা, তারপরে এখানে লাগরেঞ্জিয়ান অফ এক্স কমা ওয়াই কমা এটা করছে। একটা ম্যাক্সিমাইজ করছি, একটা মিনিমাইজ করছে। আচ্ছা এখন আমরা কোড দেখি। সো আমি ফাংশনগুলিকে ডিফাইন করে নিছি, এফ অফ এক্সকে ডিফাইন করছি, এইচ অফ এক্সকে ডিফাইন করছি, এল অফ এক্সের এক্স ওয়াই ল্যামডা দুইটাকে মানে তিনটাকে ডিফাইন করছি। করার পরে এখন অ্যাডামটা আমি জাস্ট হচ্ছে কপি পেস্ট করে নিয়ে এসেছি আগের ল্যাব থেকে, আনার পরে তোমার এখানে এক্স ওয়াই আর এলকে হচ্ছে সেম ভ্যালুতে তোমার ইনিশিয়েট করছি। তুমি র্যান্ডমে করতে পারো, সবসময় যে মিলবে সেটা না, সবসময় কনভার্জ করবে না। তো আমি এটা করছি, এটা কনভার্জ করে। এখানে হচ্ছে আবার নুবুয়েতে করছি, সবগুলির জন্য আলাদা আলাদা অ্যাডাম হচ্ছে ইনস্ট্যান্সিয়েট করছি, এটা করা লাগতো না। তোমার হচ্ছে এগুলিকে ইয়েতে করা যায়, ভেক্টরাইজ করে করা যায়, বাট আমি ভেক্টরাইজ কনসেপ্টটা ইউজ করি নাই। এরপরে প্রত্যেকটা এপোকে ঢুকছি, এপোকে ঢুকে প্রথমে কস্ট ক্যালকুলেট করছি ল্যাগ্রাঞ্জিয়ান থেকে, তারপরে সেটার জন্য এখানে ডট এখন ব্যাকওয়ার্ড দিছি, এটা যে ভিতরে গ্রাফ তৈরি হয়, গ্রাফ তৈরি হয় তোমাকে হচ্ছে প্রত্যেকটা ভ্যালুতে মানে যে এক্স ওয়াই এল এই সবগুলির মধ্যে হচ্ছে গ্রেডিয়েন্টটা দিয়ে দেয় তোমাকে, যে গ্রেডিয়েন্টটা তুমি এটা এই যে এক্স ডট গ্র্যাড দিয়ে, ওয়াই ডট গ্র্যাড দিয়ে, এল ডট গ্র্যাড দিয়ে তুমি হচ্ছে নিতে পারো। আচ্ছা এখন এটার মধ্যে আমি অপটিমাইজ করতেছি, অ্যাডাম অপটিমাইজেশন চলতেছে পুরোটার মধ্যে। ওকে, তো এখানে এক্স ডট গ্র্যাডটা দিছি আমি এক্সকে অপটিমাইজ করার জন্য, ওয়াইকে অপটিমাইজ করার জন্য ওয়াই ডট গ্র্যাড দিছি, এলকে দেখো মাইনাস এল ডট গ্র্যাড দিছি। মাইনাস এল ডট গ্র্যাড কেন দিছি, কারণ এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। সো তুমি যখন হচ্ছে মাইনাস রেগুলার গ্রেডিয়েন্ট রাখবা তখন কি হবে, উল্টা দিকে ডিসেন্ড করবে না। তুমি যদি মাইনাস দাও তাহলে কি হবে, ডিরেকশনটা ফোর্সিবলি উল্টা দিকে চেঞ্জ করে দিবে। তো হচ্ছে এই যে মাইনাস এল ডট গ্রেড হচ্ছে তোমার ম্যাক্সিমাইজ করা ল্যামডাটা। সো ল্যামডাটাকে আমি হচ্ছে ম্যাক্সিমাইজ করছি। আমার একটা কোশ্চেন ছিল, বলো। স্যার আমরা থিওরিতে কি লিখছেন যে ল্যাঙ্গুয়েজ মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে না সরি আনকনস্ট্রেইনড অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা কি মানে বেসিক্যালি ওটাকে হচ্ছে একটা ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার হচ্ছে ই করি, দেন ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আছে মানে ওটার উপর আমরা একটা আচ্ছা না সরি আমাদের কনস্ট্যান্ট থাকে, দেন আর কি আনকনস্ট্যান্ট হচ্ছে আমরা একটা অপটিমাইজেশন চালাই, এটা আনকনস্ট্যান্ট। তো এই কনসেপ্টটা হচ্ছে অ্যাডাম ইউজ করছে, ওটাতে একটা আনকনস্ট্যান্ট। আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি যে লাগরাঞ্জিয়ানটা চলে আসে, ওটা তো তোমার হচ্ছে সলিউশন কোথায় হয়, যখন ওটা ডেল ন্যাবলা এটা হচ্ছে 0 হয়, তো ওই সলিউশন রিচ করার জন্য তুমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করতে পারো। কারণ গ্রেডিয়েন্ট ডিসেন্টের কনসেপ্টই তো তুমি হচ্ছে 0তে রিচ করবা, গ্রেডিয়েন্ট যখন 0 সেটা রিচ করবা। সো এই যখন লাগরাঞ্জিয়ানে নিয়ে আসো তখন তোমার যে কনস্ট্যান্টগুলি ছিল আর যে কস্ট ফাংশন ছিল সেটাকে তুমি কম্বাইন করে মার্জ করে ফেলছো, একটা জিনিসে নিয়ে আসছো। তোমার দুটো ইকুয়েশন এখন ডিল করতেছো না, তুমি একটা ইকুয়েশনে ডিল করতেছো, অ্যান্ড এটা আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনে চলে যায়। এই কারণে তুমি হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করতে পারো। ওকে, তাহলে এটাই থাক। এখানে যদি মাল্টিপল কনস্ট্যান্ট থাকে তাহলে মাল্টিপল কনস্ট্যান্ট খুব সিমিলার ওয়েতে আসে। এখানে যেরকম ছিল না, এখানে মাইনাস ল্যামডা এইচ অফ এক্স কমা ওয়াই ছিল, মাল্টিপল যদি থাকে, দুইটা যদি থাকে তাহলে আসবে হচ্ছে ল্যামডা 1 H1 এক্স কমা ওয়াই
মাইনাস ল্যামডা 2 h2 x, y এরকম আসবে। ওকে, অ্যান্ড এটাকে কম্প্যাক্টলি তুমি যদি লিখতে চাও তাহলে তো যে এরকম ভেক্টর আকারে লিখতে পারো, যে বেসিক্যালি ডট প্রোডাক্ট নেওয়া লাগে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, যে এখানে যে মাইনাসটা, এটা মোস্ট প্রবলি থিওরিতে প্লাস দিয়ে পড়াইছে। এটা হচ্ছে তোমার অল্টারনেট করে অনেক জায়গায়। তোমার লিটারেচারে এটা কেউ মাইনাস করে, কেউ প্লাস করে, এটা ম্যাটার করে না, কারণ এটা তো আলটিমেটলি কনস্ট্যান্ট। এটা তো হচ্ছে তোমার নেগেটিভটাকে কনজিউম করে ফেলতে পারে। স্যার আলটিমেটলি কি আমাদের মাইনাস করলো কি বেসিক্যালি ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টিটা হচ্ছে শো করে না, এখানে লিনিয়ারিটি প্রপার্টি শো করছে। লিনিয়ারিটি প্রপার্টি কেন থাকবে এটার মধ্যে? মানে যখন দুইটা ক্ষেত্রে মানে দুইটা হচ্ছে আমাদের মানে কোয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে কি মানে সেম কিছু হচ্ছে, একটা হচ্ছে h1 এর ক্ষেত্রে আরেকটা কি h2 এর। The different lambdas, so Make your question sharper. Precise করে না। আচ্ছা, কোয়েশ্চেনের পরে জিজ্ঞেস করো, এই মাইনাস আর প্লাস যদি তুমি চেঞ্জ করো, ফ্লিপ করো, গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে ডিফারেন্ট পয়েন্টে যে কনভার্জ করা, এটা একটা ইস্যু। মানে তোমার দুইটা পয়েন্ট ছিল না যেরকম, ওটার মনে করো যে মাইনাস দিলে একটা কনভার্জ করবে, প্লাস দিলে একটা কনভার্জ করবে, কারণ এটা তোমার গ্রেডিয়েন্ট আপডেট রুল চেঞ্জ করে দেয়। ওকে, সো এইটা এই পর্যন্তই। লাস্টের যে আরেকটা বানাইছিলাম ওটা কভার না করি, ওটাও সিমিলার হতে হচ্ছে কনভার্জ করে, এটা নেক্সট ডেতে কভার করা যাবে, দেখা যাক। বুঝতে কি জমা করতে হবে নাকি? না, জমা দিতে হবে। Done.